হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট মিনি ভ্লগ। আজকে আমরা যাচ্ছি বটানিক্যাল গার্ডেনে আমাদের বটানি এক্সকারশনের জন্য। আমরা যেহেতু এখানে বেশিরভাগ সবাই আমার ফ্রেন্ডসরা আমরা বেশিরভাগ সময় সাউথে থাকি, তো আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি পার্ক সার্কাস থেকে। পার্ক সার্কাস নেমে ট্রেন থেকে টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে ব্রিজে উঠে ক্রস করে ওখান থেকে বাস ছাড়ে, তো আমরা সবাই ওখান থেকে উঠলাম। তবে আই সাজেস্ট বাস ভীষণ লেট পার্ক সার্কাসে। যদি সবার খুব তাড়াহুড়ো থাকে যাওয়ার জন্য, তো আমি বলবো পার্ক সার্কাস ওই পথটা থেকে নাই যেতে। যাই হোক, আমার যারা নর্থ সাইডের ফ্রেন্ড তারা সবাই হাওড়া থেকে চলে গেছে। তো এবার যেহেতু আমরা সাউথে থাকি, আমরা হাওড়া থেকে যেতে পারিনি, তো তার একটা রেপ্লিকা ব্রিজ দেখতে পেয়ে গেছি। যাই হোক, তারপর সামনে নবান্ন দেখা গেল। যেহেতু সকালের রাস্তা অত ভিড় ছিল না, তারপর আমরা শালকিয়াতে নামলাম। সেখান থেকে টোটো করে একদম বটানিক্যাল গার্ডেনের মুখে পৌঁছে গেলাম। তারপর আমরা হাঁটি হাঁটি পায়ে এগিয়ে গেলাম, কিন্তু বাদ সাধলো সেই বৃষ্টি। এত বৃষ্টি পড়ছিল সেই দিন যে একটা শেল্টারে আমাদের দাঁড়াতেই হলো। হ্যাঁ, সব উপেক্ষা করেও আমাদের এগিয়ে যেতে হবে, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, দুটো হাঁস। আমরা যারা অন্তত শহরে থাকি তারা তো এগুলো কমই দেখেছি, তো বেশ ভালোই লেগেছে দেখে। তারপর সেখানে আমাদের একটা সেমিনার অ্যাটেন্ড করানো হলো এবং সেখানে বলে দিল কী করে হার্বেরিয়াম করতে হয় বা আমাদের পড়াশোনার বিষয়ে। আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার কিছুটা যেতেই সেই আশ্চর্য জিনিসটা দেখতে পেলাম, 250 বছরের পুরনো বট গাছ। যেই বট গাছের আসল যে মেন গোড়াটা সেটাই খুঁজে পাওয়া যায় না। বাট আমাদের ওটা দেখার ইচ্ছে ছিল, বাট ওখানে লেখা ছিল যে অথরাইজড পার্সনই শুধু যেতে পারে, তো আমরা তো স্টুডেন্ট, হলো না। এই জায়গাটার নিয়ে একটা বলি, এই প্লেসটায় আমরা কম করে 2 থেকে 3 বার ঘুরে ঘুরে একই প্লেসে চলে এসেছি। এই নিয়ে আমাদের একটু টাফ গেছে ব্যাপারটা। বাট আমি সাজেস্ট করবো যে বটানিক্যাল গার্ডেনে যারা একটু চেনেন জানেন, তো তাদের সাথে যাওয়াই বেটার। তো সব শেষে আমাদের জার্নিও ফিনিশ হলো।